নমস্কার, আমি শুভম চলে এলাম আপনাদের কাছে আরেকটা ধামাকাদার রোস্ট নিয়ে। এই নিয়ে আমার দ্বিতীয়বার রোস্ট করা। তো কাকে রোস্ট করব এবং কি কি ভিডিও নিয়ে রোস্ট করব, তো ভিডিওটা পুরোটা দেখতে হবে আপনাদের। তো শুরু করা যাক, ভিডিওটা দেখতে থাকো। এত কাঁদছো কেন যিশু? আরে ঠাকুমা, যিশু কাঁদছে একটাই কারণ, যে এই রকম রাক্ষসী মা দেখে। হ্যাঁ, এটাই যিশুর কান্নার কারণ। এই যে আপনি ঠাকুমা এই রকম রাক্ষসী মা সেজেছেন, আবার ঘোমটা পরছেন মাথায়, ওই দেখেই ভেবেছে ঘোমটা পেতনি, তাই কাঁদছে যিশু। এই তো কাজকর্ম সেরে আসলাম, এত কেঁদো না কেঁদো না। হ্যাঁ যিশু, তুমি অত কেঁদো না। তোমার মা কত কাজ কর্ম সেরে তোমার কাছে এসছে। ভেতরের ব্যাপারটা বলবো ঠাকুমা, তোমার কাছে যিশু এসছে বলেই তোমাকে দেখে কাঁদছে, না হলে ও এতক্ষণ হাসি খুশিই ছিল। আমি দুর্গা ঠাকুরের ছেলে। বাবা রে ঠাকুমা, তুমি আগে ছোটবেলায় যেমন খুশি তেমন সাজতে নিশ্চয়ই প্রথম পুরস্কার আনছে। এখন যিশুর মা, আবার এখন দুর্গা ঠাকুরের ছেলে। তো দেখি কোন ছেলে সেজেছে ঠাকুমা আমাদের। কার্তিক কুমার। কি 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 আরেকবার বলো ঠাকুমা, আরেকবার বলো, কি সেজেছো, কোন ছেলে সেজেছো দুর্গা ঠাকুরের? কার্তিক কুমার। ও বাবা, ঠাকুমা এখন কার্তিক কুমার সেজেছে। কার্তিক কুমার, একটা কথা বলবো ঠাকুমা, এখন যদি কার্তিক কুমার মর্তে নেমে চলে আসে ময়ূরের সঙ্গে, তো যে যে হাতে তোমার তীর ধনুকটা আছে না, তোমার যে কোন জায়গায় দিয়ে তীর ধনুক মারবে কার্তিক কুমার, তুমি ভেবেই পাচ্ছ না। আমি ব্রাজিলের ফুটবল খেলোয়াড় প্লে। সাব্বাস ঠাকুমা সাব্বাস, তোমার একই অঙ্গে যে কত রূপ দেখছি আমরা, আমরা মহান তোমাকে পেয়ে, মানে তোমার ভিডিও দেখে। তো কি বললে, ব্রাজিলের প্লেয়ার প্লে? তোমাকে কি বলবো ঠাকুমা, তুমি আগে স্কুলে গিয়ে ভালো করে সহজ পাঠটা পড়ে এসো, বা বর্ণ পরিচয়টা পড়ে এসো। ওটা প্লে না, ওটা পেলে। যথেষ্ট সম্মান আছে ওনার, হ্যাঁ, ওনাকে নিয়ে এরকম করো না। ওটা পেলে, ব্রাজিলের প্লেয়ার পেলে। ও তুমি তো আবার উচ্চারণ করতে পারবে না, তোমার তাই জন্য উচ্চারণ প্লে, ওটাই শিখেছো তুমি। আমি যিশু বলছি। বাহ, এবার যিশুর মা থেকে সোজা যিশু চলে এলো। যিশু কি সত্যি এরকম দেখতে ছিল? কে জানি, ঠাকুমা দেখেছে হয়তো, তাই জন্যই এরকম সাজতে পেরেছে। তো দেখি আর তারপর কি বলছে ঠাকুমা। অন্যের বিচার করো না, তুমিও বিচারিত হবে না। অন্যের দোষ দেখো না, তুমিও কখনো দোষী হবে না। বাহ ঠাকুমা বাহ, এত জ্ঞান জানো তুমি, খুব সুন্দর, ভালো লাগলো শুনে জ্ঞান তুমি এত জানো। কিন্তু তুমি যে বলছো অন্যের দোষ দেখো না, আমরা তো তাই করছি। আমাদের মতো যে জনগণ আছি আমরা, তোমার ভিডিও দেখে তো দোষী করছি আমরা। আমরা তো এক একজন দোষী, খুব বিশাল দোষে সাব্যস্ত। এরকম জ্ঞান দিও না, নিজে দোষ করছো আবার বলছো দোষ করো না। কি আর বলা যাবে ঠাকুমা, আমরা কি তোমার এই ভিডিও দেখার জন্যই এরকম প্রতি মাসে 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম করে রিচার্জ করছি তোমার মতো কয়েকটা ভিডিও দেখার জন্যে? কখনো যিশুর মা, কখনো ব্রাজিলের প্লেয়ার প্লে, তোমার ভাষায়, মানে আসল নাম হচ্ছে ব্রাজিলের প্লেয়ার পেলে,
কখনোই ওনাকে অসম্মান করা উচিত নয় আমাদের। আর এখন সেদিন নিয়েছো যিশু, তারপর আবার জ্ঞানের কথা বলছো। দোষ করো না, নিজেই তো একটা দোষ করে বসে আছো ফেসবুক অ্যাকাউন্টটা খুলে। যেদিন তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবে সেদিন আমরা শান্তি পাবো, মানে আর দোষ কোনো দিনও হবে না। তো দয়া করে বলছি ঠাকুমা, আর এরকম ভিডিও করো না। জানি এই ভিডিও করে তোমার হাজার হাজার প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, কিন্তু আমরা তোমার এই ভিডিও দেখার জন্য আমরা রিচার্জ করিনি। প্লিজ ঠাকুমা, প্লিজ এরকম আর দোষ করো না। তো কেমন লাগলো ভিডিওটা আমার? যদি ভালো লেগে থাকে একদম লাইক কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার চাই ভিডিওটা। মানে যদি সবাই শেয়ার করো, লাইক কমেন্ট করো, তাহলে আমিও আরও ভালোভাবে রোস্ট ভিডিও করার ইচ্ছা থাকবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কোনো একদিন নতুন ভিডিওতে।